যখন আমাদের কোনো বিশেষ চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু কখনো কখনো আমাদের সমস্যাগুলোর সমাধান হয় না। ঈশ্বর তো অন্যদের প্রার্থনার উত্তর দেন, কেন তিনি আমার প্রার্থনার উত্তর দেন না? উত্তর পাওয়ার জন্য আমাকে আর কতদিন প্রার্থনা করতে হবে? এই বিষয়টি কি আপনাকে চিন্তিত করেছে? উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রার্থনা করতে হবে, কিন্তু তা হতে হবে বিশ্বাসের প্রার্থনা, উত্তর পাওয়ার জন্য আধ্যাত্মিক বিশ্বাসের প্রার্থনা। তাহলে আমরা কিভাবে আত্মিক বিশ্বাস লাভ করতে পারি? আজ আমরা দেখব কিভাবে আত্মিক বিশ্বাস লাভ করা যায়। ইব্রিয় 11:1-3 বিশ্বাস হল প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়তা, অদৃশ্য বিষয়ের প্রমাণ, কারণ এর দ্বারাই পূর্বকালের লোকেরা অনুমোদন লাভ করেছিল। বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি যে জগৎ ঈশ্বরের বাক্য দ্বারা সৃষ্ট হয়েছে, যেন যা কিছু দৃশ্যমান তা কোনো দৃশ্যমান বস্তু থেকে তৈরি হয়নি। ঈশ্বর কর্তৃক শিক্ষিত বিশ্বাস এমন একটি চাবির মতো, যা সকল সমস্যার সমাধান করতে পারে এবং আমাদেরকে তার সাথে সংযুক্ত করতে পারে। ঈশ্বরকে সন্তুষ্ট করতে, আমাদের প্রার্থনার উত্তর পেতে এবং স্বর্গে প্রবেশ করতে আমাদের অবশ্যই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস একটি বিশেষ সুযোগ যা আমাদেরকে মহাবিশ্বের সর্বশক্তিমান প্রভুর সাথে যে কোনো সময়ে সাক্ষাতের সুযোগ করে দেয়, কিন্তু আধ্যাত্মিক বিশ্বাস, যা ঈশ্বর স্বীকার করেন, এবং জাগতিক বিশ্বাস, যা তিনি স্বীকার করেন না, এই দুই প্রকার বিশ্বাস রয়েছে। জাগতিক বিশ্বাস যা দেখা ও নিশ্চিত করা যায়, তার উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটি একজন ব্যক্তির সাধারণ জ্ঞান বা সাধারণ বুদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। একে বৌদ্ধিক বা যুক্তিবাদী বিশ্বাসও বলা হয়। এই ধরনের বিশ্বাস বিদ্যমান উপাদান থেকে কিছু সৃষ্টি করার ধারণায় বিশ্বাসী, যার অর্থ হল যে কেউ এটি অর্জন করতে পারে। মানুষ বড় হওয়ার সাথে সাথে পরিবার, স্কুল এবং কর্মক্ষেত্রের মতো পারিপার্শ্বিক পরিবেশ থেকে বিভিন্ন জ্ঞান তাদের স্মৃতিতে সঞ্চয় করে এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করে। সঞ্চিত জ্ঞানের বেশিরভাগই সত্য নয়। একসময় যা সত্য বলে বিবেচিত হতো, সময়ের সাথে সাথে তার অনেক কিছুই ভুল প্রমাণিত হয়। ঈশ্বরের বাক্য যা সত্য তা চিরকাল অপরিবর্তিত থাকে। অধিকাংশ মানুষ সত্য জানে না, তাই তারা অসত্যকেই সত্য বলে বিশ্বাস করে জীবনযাপন করে। তাই যারা কেবল বিদ্যমান উপাদান, যেমন বিবর্তন তত্ত্ব থেকে সৃষ্টি সম্পর্কে জেনেছে, তারা শূন্য থেকে সৃষ্টিতে বিশ্বাস করে না। এই মানুষদের পক্ষে এটা বিশ্বাস করা কঠিন যে অদৃশ্য ঈশ্বর তার বাক্য দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। বাইবেল আমাদের বলে যে ঈশ্বর তার বাক্য দ্বারা শূন্য থেকে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। ঈশ্বরের পুত্র যিশু অন্ধদের চোখ খুলে দিয়েছিলেন এবং শারীরিক প্রতিবন্ধীদের হাঁটতে ও লাফাতে সক্ষম করেছিলেন, এমনকি তিনি লাসারকেও জীবিত করেছিলেন, যিনি 4 দিন ধরে মৃত ছিলেন এবং যার দেহ ইতিমধ্যেই পচে যাচ্ছিল। যাদের বিশ্বাস জাগতিক, তারা শূন্য থেকে সৃষ্টিতে বিশ্বাস করতে পারে না এবং এই কথা শোনার পরেও তা গ্রহণ করে না। তারা যতই বিশ্বাস করতে চাক না কেন, তারা তা পারে না। প্রভুকে গ্রহণ করলেও তারা অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগে, কারণ তাদের চিন্তাভাবনা ঈশ্বরের বাক্যের পরিপন্থী। উদাহরণস্বরূপ, জগৎ শিক্ষা দেয় যে প্রতিশোধ নেওয়া ন্যায়সঙ্গত, কিন্তু ঈশ্বর বলেন, তোমাদের শত্রুদের ভালোবাসো, কেউ আঘাত করলে অন্য গাল পেতে দাও। এই কারণে ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করা তাদের জন্য কঠিন, এমনকি তারা আমি বিশ্বাস করি বললেও তাদের প্রার্থনার উত্তর পায় না। যাকব 2:26 কারণ আত্মা ছাড়া শরীর যেমন মৃত, তেমনি কর্ম ছাড়া বিশ্বাসও মৃত। ঈশ্বর একে বিশ্বাস বলে স্বীকার করেন না। এটি কর্মহীন এক মৃত বিশ্বাস, এবং তা কাউকে পরিত্রাণের দিকে পরিচালিত করতে পারে না। দৈহিক বিশ্বাসের বিপরীতে, আত্মিক বিশ্বাস শূন্য থেকে সৃষ্টিতে বিশ্বাস করে। কোনো কিছু অদৃশ্য হলেও এবং তা আপনার নিজের চিন্তার সঙ্গে না মিললেও, আত্মিক বিশ্বাস ঈশ্বরের সমস্ত বাক্যে বিশ্বাস করে। এটিই সেই বিশ্বাস যা ঈশ্বরের আদেশ পালন করে। তিনি আমাদের যা করতে, পালন করতে, পরিহার করতে এবং বর্জন করতে বলেন। একজন আধ্যাত্মিক বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করেন যে ঈশ্বর তার বাক্য দ্বারা শূন্য থেকে স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন। যখন ঈশ্বর বললেন, আলো হোক, তখন আলোর আবির্ভাব ঘটল, যা জীবন, মৃত্যু, আশীর্বাদ এবং ইতিহাসের উপর তার সার্বভৌমত্ব প্রমাণ করে। তারা এও বিশ্বাস করেন যে ঈশ্বরের পুত্র যিশু 2,000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন এবং আমাদেরকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবার আসবেন। এই লোকেরা সব বিষয়ে ঈশ্বরকে স্বীকার করেন ও তার উপর আস্থা রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান ও উত্তর লাভ করেন। এ কারণেই মার্ক 9:23 পদে বলা হয়েছে, যদি আপনি পারেন, যে বিশ্বাস করে, তার জন্য সব কিছুই সম্ভব। কিন্তু আধ্যাত্মিক বিশ্বাস এমন কিছু নয় যা আপনি শুধু চাইলেই পেতে পারেন। রোমিও 12:3 কিন্তু সুস্থ বিচার বুদ্ধির অধিকারী হয়ে চিন্তা করতে হবে, যেমন ঈশ্বর প্রত্যেককে বিশ্বাসের একটি নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ করেছেন।
আমাদের বিশ্বাস ততটুকুই যতটুকু ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে বরাদ্দ করেছেন। যদি উপর থেকে কোনো কিছু লাভ না করে আপনি নিজে থেকেই আধ্যাত্মিক বিশ্বাস অর্জন করতে পারতেন, তাহলে প্রত্যেকেই উত্তর ও আশীর্বাদ পেত। যদি কেউ প্রার্থনা করত, প্রভু আমাকে রাষ্ট্রপতি করুন, তাহলে সে রাষ্ট্রপতি হয়ে যেত। যদি তারা অন্য কাউকে অপছন্দ করত এবং প্রার্থনা করত, প্রভু ওই ব্যক্তিকে শাস্তি দাও, তবে সেই অনুযায়ীই ঘটত। এই পৃথিবী কতটা বিশৃঙ্খল হয়ে উঠত। প্রেম ও ন্যায়বিচারের ঈশ্বর সকলকে আধ্যাত্মিক বিশ্বাস দান করেন না। যখন আমরা অন্ধকার ত্যাগ করে আলোর পথে চলি, তখন ঈশ্বর উপর থেকে তা দান করেন। আধ্যাত্মিক বিশ্বাস, যা ঈশ্বরের একটি দান, তা কর্মের দ্বারা পরিচালিত হয় এবং সর্বদা ফল প্রদান করে, যা ঈশ্বরের মহিমা প্রকাশ করে। এই কারণেই একে বলা হয় কর্মসহ বিশ্বাস বা জীবন্ত বিশ্বাস। তাহলে আমরা কিভাবে আত্মিক বিশ্বাস লাভ করতে পারি? ইব্রিয় 11:6 কিন্তু বিশ্বাস ছাড়া তাকে সন্তুষ্ট করা অসম্ভব, কেননা যে ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কৃত করেন। ঈশ্বর যে আত্মিক বিশ্বাস চান তা লাভ করতে হলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কৃত করেন। আমাদের অবশ্যই তার আদেশসমূহ পালন করতে হবে, সেগুলোর অনুশীলন করতে হবে এবং সত্যের দ্বারা দ্রুত নিজেদেরকে রূপান্তরিত করতে হবে। কিন্তু জাগতিক অসত্যের জ্ঞান আধ্যাত্মিক বিশ্বাস অর্জনের পথে এক প্রধান বাধা হয়ে দাঁড়ায়। জাগতিক জ্ঞান জাগতিক চিন্তাভাবনাকে উস্কে দেয় এবং সন্দেহের জন্ম দেয়। জাগতিক অসত্য জ্ঞান দূর না করলে আপনি জাগতিক বিশ্বাসকে আধ্যাত্মিক বিশ্বাসে রূপান্তরিত করতে পারবেন না। এই কারণেই আমাদের অবশ্যই অধ্যবসায়ের সাথে ঈশ্বরের বাক্য পড়তে ও শুনতে হবে এবং আগুনের মতো আকুলভাবে প্রার্থনা করতে হবে। আমাদের হৃদয় থেকে অসত্য দূর করে তাকে সত্য দিয়ে পূর্ণ করতে হবে। রোমিও 10:17 সুতরাং বিশ্বাস আসে শোনার মাধ্যমে এবং শোনা আসে খ্রিস্টের বাক্য থেকে। আমাদের প্রথমে অধ্যবসায়ের সাথে ঈশ্বরের বাক্য শুনতে হবে এবং তার শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা ঈশ্বরের বাক্যকে জ্ঞানরূপে সঞ্চয় না করি, তবে আমরা সত্য জানতে পারব না এবং তা কাজেও প্রয়োগ করতে পারব না। আন্তরিকভাবে ঈশ্বরের বাক্য শোনা ও শেখা গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। আমরা ঈশ্বরের বাক্য যতই অধ্যয়ন করি না কেন, যদি আমরা তা কেবল জ্ঞান হিসেবে সঞ্চয় করি, তবে তা কেবল বুদ্ধিভিত্তিক বিশ্বাস হিসেবেই থেকে যায়। তাই আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে এবং যা শিখেছি তা কাজে পরিণত করতে হবে। অন্য কথায়, জাগতিক বিশ্বাসকে আধ্যাত্মিক বিশ্বাসে রূপান্তরিত করতে হলে সেই অনুযায়ী কাজও করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ একজন মহান পিয়ানোবাদক হতে চায় কিন্তু শুধুমাত্র পিয়ানোর পাঠ্যবই 100 বা এমনকি 1000 বার পড়ে, তাহলে সে কি পিয়ানো বাজাতে পারবে? অবশ্যই না। তাদের ব্যাপক তাত্ত্বিক জ্ঞান থাকলেও তারা বাজাতে পারে না, কারণ তারা কখনও অনুশীলন করেনি। ঠিক যেমন একজন মহান পিয়ানোবাদক হওয়ার জন্য তত্ত্ব শেখা এবং অধ্যবসায়ের সাথে অনুশীলন করা প্রয়োজন, তেমনি আধ্যাত্মিক বিশ্বাস অর্জনের জন্য আমাদের ঈশ্বরের বাক্যকে আধ্যাত্মিক পুষ্টি হিসেবে গ্রহণ করতে হবে এবং তা অনুসারে জীবনযাপন করতে হবে। আব্রাহামও তার কাজের মাধ্যমে ঈশ্বরের সামনে পূর্ণ বিশ্বাস প্রদর্শন করেছিলেন, যে কারণে তাকে ঈশ্বরের বন্ধু এবং বিশ্বাসের পূর্বপুরুষ বলা হতো। যদি আব্রাহাম তার পুত্র ইসহাককে হোমবলি হিসেবে উৎসর্গ করার জন্য ঈশ্বরের আদেশ পালন না করতেন, তবে তিনি বিশ্বাসের পূর্বপুরুষ হতে পারতেন না। কিন্তু যেহেতু আব্রাহাম সত্যিই ঈশ্বরের উপর বিশ্বাস রাখতেন, তাই তিনি আদেশ পালন করেছিলেন এবং তার বিশ্বাসকে সম্পূর্ণরূপে প্রমাণ করেছিলেন। কিন্তু আব্রাহাম আজ্ঞা পালনের মাধ্যমে তার বিশ্বাসকে সম্পূর্ণরূপে প্রমাণ করতে পেরেছিলেন, কারণ তিনি আন্তরিকভাবে ঈশ্বরের উপর আস্থা রাখতেন। ঈশ্বরের স্বীকৃতি ও ভালোবাসা লাভ করার জন্য আমাদের অবশ্যই আধ্যাত্মিক বিশ্বাস থাকতে হবে। তাহলেই তোমরা উন্নতি লাভ করবে ও সুস্থ থাকবে, যেমন তোমাদের আত্মা উন্নতি লাভ করে। আমি প্রার্থনা করি, এই পর্বটি যারা শুনছেন তারা যেন ঈশ্বরের সন্তোষজনক আধ্যাত্মিক বিশ্বাস লাভ করেন। আপনি যেন শুধু পরিত্রাণই লাভ না করেন, বরং আপনার জীবনে প্রচুর উত্তর ও আশীর্বাদও লাভ করেন। আমি তোমার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা, আমাদের আত্মিক বিশ্বাস দান করুন। আমরা যদি আপনার বাক্য শুনি ও জানি, যদি বছরের পর বছর বিশ্বাসে গির্জায় যাই, যদি আপনার বাক্য মুখস্থ বলতে পারি, কিন্তু তা যদি আমরা হৃদয়ে গেঁথে না রাখি এবং কাজে না লাগাই, তবে তা কেবলই বুদ্ধিগত ও জাগতিক বিশ্বাস হয়েই থেকে যায়। আপনার বাক্য আনন্দের সাথে পালন ও অনুশীলন করতে আমাদের সাহায্য করুন, যেন তা আমাদের অন্তরে আত্মিক বিশ্বাস হিসেবে জীবন্ত ও সক্রিয় হয়ে ওঠে। আমাদেরকে আধ্যাত্মিক বিশ্বাস লাভ করতে সাহায্য করুন, যেন আমাদের কোনো কিছুর অভাব না হয় এবং আমরা আপনার বিস্ময়কর আশীর্বাদ উপভোগ করতে পারি। আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ ও প্রার্থনা করি। আমেন।